অসমে ধ্বংসের মুখে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা। 2012 থেকে রাজ্যে বন্ধ হয়েছে 10,000 স্কুল। ছাত্রছাত্রী নেই, তাই বন্ধ হচ্ছে স্কুল, সাফাই সরকারের। কিন্তু প্রকৃতপক্ষে বেহাল শিক্ষা ব্যবস্থার জন্য দায়ী কারা? শিক্ষক সমাজ না সরকারের ভুল শিক্ষানীতি নির্দেশনা? রাজ্য সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনের। বিভিন্ন অনলাইনের কাজ সহ খেল মহারণ, হিতাধিকারী বাছাই ইত্যাদির কাজে ব্যস্ত রাখা হয় শিক্ষকদের। মাসে 15 থেকে 17 দিন পর্যন্ত প্রশিক্ষণ নিয়েই পড়ে থাকেন শিক্ষকরা। রাজ্যের প্রায় 80% প্রাথমিক বিদ্যালয়ে গড়ে শিক্ষক 2 জন। বিএলও বা অন্যান্য সরকারি কাজে একজনকে বাইরেই থাকতে হয়। অন্যজন যদি ডাটা দেওয়ার কাজে থাকেন, তাহলে ক্লাস নেওয়ার সময় কোথায়? এই প্রশ্ন তুলে সম্মেলনের প্রধান সম্পাদক রাতুল গোস্বামীর দাবি, ইতিমধ্যে রাজ্যত প্রায় 10,000 বিদ্যালয় বন্ধ হৈ গৈছে আৰু এই বিদ্যালয়বোৰ বন্ধ হ'বলৈ যাওঁতে যিটো কথা কোৱা হৈছে সেইটো হ'ল শিক্ষাৰ্থীৰ অভাৱ। আৰু শিক্ষাৰ্থীৰ অভাৱৰ কথাটো এনেকৈ কোৱা হৈছে যে শিক্ষকসকলে বিদ্যালয়ত শিক্ষকসকলৰ যিটো কৰ্তব্য এইটো সঠিকভাৱে পালন নকৰে। যে বিদ্যালয়বিলাকত বেছিভাগ সময় শিক্ষক শিক্ষয়িত্ৰীসকল ক্লাছৰুমত থকাৰ সুবিধা নাপায় আৰু নৰ্মেল সকলো শিক্ষক শিক্ষয়িত্ৰী 15 দিনৰ পৰা 17 দিন পৰ্যন্ত প্ৰশিক্ষণৰ কাৰণে গৈছে। ইয়াৰ উপৰিও শিক্ষকসকলক অৰুণোদয় আঁচনিৰ হিতাধিকাৰী নিৰ্বাচন কৰা, খেল মহাৰণৰ কামত ব্যৱহাৰ কৰা আদি ইত্যাদি 100 উবৰি কাম শিক্ষকসকলৰ ওপৰত জাপি দিয়া হয়। তাৰোপৰি শিক্ষকসকল যিবোৰ অনলাইনৰ কাম আছে এই অনলাইনৰ কামবোৰত অনবৰত ব্যস্ত হৈ থাকিব লগা হয়। এভাবে চলতে থাকলে খুব শীঘ্রই সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাবে, এমনটাই আশঙ্কা করছেন সম্মিলনীর কর্মকর্তারা। এখানেই শেষ নয়, মধ্যাহ্নভোজন বিদ্যালয়ের একত্রীকরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন রাতুল। এমালগেমেশ্যনৰ যিখন 2016 অৰ্ডাৰ, সেই অৰ্ডাৰখনত স্পষ্টকৈ লিখা আছে যে হাইস্কুলৰ টিচাৰে এমই স্কুলত পঢ়ুৱাব, এমই স্কুলৰ টিচাৰে এলপিত পঢ়ুৱাব। কিন্তু এলপিৰ শিক্ষকজনে গৈ এমই বা এমভিত পঢ়ুৱাব বা হাইস্কুলত পঢ়ুৱাব নোৱাৰে। কিন্তু প্ৰেক্টিকেলি আজিৰ তাৰিখত আপুনি চাব সকলোবিলাক এমালগেমেটেড স্কুলত এলপি স্কুলৰ শিক্ষককেইজনে আপাৰ ক্লাছত ক্লাছ কৰিবলৈ পৰিৱেশ সৃষ্টি হৈছে। কিয়? কাৰণ তাত ৰিক্ৰুইটমেণ্টটো নাই। বিদ্যালয়লৈকে বেছিভাগ ল'ৰা ছোৱালী মিড ডে মিল খাব আহে। মিড ডে মিল খোৱাটো এটা বা মিড ডে মিলৰ প্ৰসংগটো হ'ল এতিয়া মুখ্য, শিক্ষাতকৈ মুখ্য হ'ল মিড ডে মিল। আজি এজন শিক্ষকে যদি ভালকৈ পঢ়ুওৱা নাই তেতিয়াহ'লে তেওঁৰ চাকৰি নাযায়। কিন্তু যদি মিড ডে মিলটো কিবা কাৰণত খোৱা নাই তেতিয়াহ'লে তেওঁ কিন্তু এৰেষ্ট হৈ আপোনাৰ জেলত থাকিব। আমি আজি দীৰ্ঘদিন ধৰি কৈ আছোঁ যে শিক্ষকসকলক মিড ডে মিলৰ দায়িত্বৰ পৰা এৰুৱাই দিয়ক। আজি গুৱাহাটী বা 2-এখন অঞ্চলত যি ধৰণে মিড ডে মিলৰ ব্যৱস্থাপনা কৰিছে সেইটো কৰক, আমাৰ আপত্তি কৰিবলগীয়া নাই। জ্বলন্ত এই সমস্যা নিয়ে বিশদ আলোচনা এবং তার সমাধান খুঁজে বের করতে 7 ও 8 ফেব্রুয়ারি অভিবর্তনের ডাক দিয়েছে অসম রাজ্য প্রাথমিক শিক্ষক সম্মেলনী। সম্মেলনের চাঁদমারি কার্যালয়ে আয়োজিত এই অভিবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম সাহিত্য সভার সভাপতি ডক্টর বসন্ত গোস্বামী। অহা 7 আৰু 8 তাৰিখে আমাৰ যি অভিবৰ্তন শিক্ষা অভিবৰ্তন আমি আয়োজন কৰিছোঁ, এই শিক্ষা অভিবৰ্তনলৈকে অসমৰ সকলো সাহিত্য সংগঠন, সকলো ছাত্ৰ সংগঠন, সকলো ৰাজনৈতিক দল, ব্যক্তি বিশেষ, বিভিন্ন বুদ্ধিজীৱী শিক্ষাবিদসকলক আমি আমন্ত্ৰণ কৰিছোঁ। আৰু মাননীয় ডক্টৰ বসন্ত কুমাৰ গোস্বামী অসম সাহিত্য সভাৰ সভাপতি মহোদয়ে আমাৰ এই অভিবৰ্তনখন উদ্বোধন কৰিব। শিক্ষক সম্মেলনের অভিবর্তনে কোনো সমাধান বেরিয়ে আসে কিনা দেখার বিষয় হবে এটা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।